আসসালামু আলাইকুম, দিস ইজ মিনুসরাত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রত্যেকবারের মতন আবারও লেটে একটা ভিডিও নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু তাঁত বস্ত্র মেলা। বগুড়াতে কিংবা বগুড়ার আশেপাশে যারা থাকেন অবশ্যই কিন্তু তারা এই মেলাটা চিনবেন। এখন অনলাইনের যুগ, সো ঘরে বসে অন্যান্য জায়গার খবরটা খুব ইজিলি ভাবে পাওয়া যায়। বাট আমার অনলাইন থেকে কোনো প্রকার কোনো খোঁজ খবর নিতে হয় নাই। আমার দৃষ্টিকে এই মেলাটা হয়েছিল আর কি। সবার মতন আমিও ঘুরতে গিয়েছিলাম। আর কারা কারা তাঁত বস্ত্র মেলা গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো মেলাতে ঢোকার আগেই এটা মেইন গেটের সামনে কিছু ভাইয়ারা এরকম ভাবে আর্ট করে দিচ্ছিল বেবিদের হাতে। আমার ছোট ভাইয়ের হাতেও আর্ট করে দিচ্ছিল, যদিও বা ও এটা একদমই পছন্দ করতেছিল না, বিকজ ও হাতে আর্ট করা একদমই লাইক করে না। তারপরে ভাইয়াটা অনেক রিকোয়েস্ট করেছিল, দেন তারপরে ও দিয়েছে আর্ট করার জন্য। আর ভাইয়াদের ফিক্সড কোনো প্রাইস ছিল না যে এত টাকা দিতে হবে, আপনারা খুশি হয়ে যা দিবেন ওরা তাই নিবে। দেন টিকিট কেটে মেলাতে আমরা এন্ট্রি নিলাম। আর টিকিট ছিল 20 টাকা করে, মেবি আম্মু কেটেছিল। মেলাটা পুরো 1 মাস ধরে ছিল। আর এই মেলাতে সব ধরনের অপশনই ছিল, জামা কাপড় থেকে শুরু করে জুতা, স্যান্ডেল, কসমেটিক, দেন সংসারের যত যা জিনিসপত্র সব ছিল। টাকা পয়সা পকেটে থাকলে আর যাই হোক কাউকে খালি হাতে ফিরতে হবে না, সব ধরনের জিনিসই ছিল এখানে। তো আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ মেলাটাই দেখতেছিলাম কোন পাশ থেকে কি আসলে। তো শুরুতেই এন্ট্রি নিতে এরকম মাটির জিনিসগুলো নিয়ে সবাই বসেছিল। এখানে আমি কিছু শর্টসের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। আমার শর্টস ভিডিওগুলো দেখে বুঝতেই পারবেন কতদিন আগের অ্যাকচুয়ালি ভিডিওটা। আমি অলওয়েজ লেট যে কোনো ইয়েতে। আমি মেলাতেও গিয়েছিলাম একদম শেষের দিকে। তো মেলার ভেতর ঘুরতে ঘুরতে এখানে আম্মু কুকিং অ্যাপ্রনগুলো দেখতেছিল যে কোনটা ভালো হয়। বাট আমি আম্মুকে বললাম যে এখান থেকে নেওয়ার কোনোই দরকার নাই, আমি কাস্টমাইজ করে বানাই নিব আমার চ্যানেলের নাম দিয়ে। তো আম্মু আমার কথা শুনে আর নিল না, কারণ নিলেও পেমেন্টটা আমাকেই করতে হইতো। কারণ ওই দিন আম্মু আমাকে ঘুরতে ঠিকই নিয়ে গেছে, বাট টাকাটা আমারই। তারপরে কিছু দূরে যাইতেই দেখলাম কসমেটিক্সের দোকান। আর এত কিউট একটা কি বলে ওইটা, ব্রুচ। আর এই মেলার ম্যাক্সিমাম দোকানে কিন্তু ছিল কসমেটিক্সের আর খেলনা, ছোট বাচ্চাদের খেলাধুলার। আর এইটা কিন্তু আমারও এককালে ছিল, খুবই খেলতাম আগে এটা দিয়ে। আমার যেহেতু ছিল, সো আমি আমার ছোট ভাইকে ওইটা নিতে বললাম, বাট ও ওইটা নিবে না, ও অন্য কোনো খেলনা নিবে। যাই হোক, আমারই টাকা বেঁচে গেল। দেন তারপরের দোকানটায় ছিল ড্রেসের দোকান। যেহেতু নিব না, সো অত ভালো করে আর দেখি নাই। তারপরে ওই যে বললাম কসমেটিক্সের দোকানে বেশি। দেন ছোট ছোট অর্নামেন্টসগুলো, বেশ কিছু অর্নামেন্টস আমি দেখলাম, বাট আমার মনের মতন হলো না। আর আমি অর্নামেন্টসগুলো নিলেও কখনো ইউজ করি নাই, আমি কিনে কিনে একদম ডাব্বা ভরে রেখে দিই। এটা আমার একদম ব্যাড হ্যাবিট একটা। আর যাই হোক, ভাইরে ভাই, মাস্ক দেখলে নিজেকে কেন জানি একদম ঠিক রাখতেই পারি না, একদমই ঠিক রাখতে পারি না। আম্মু আমাকে ওখান থেকে জোর করে সাইডে নিয়ে আসলো, বলতেছে তোর এখানে থাকলে মাথা নষ্ট হয়ে যাবে। আমাকে কিনতে দিল না, কারণ আমার এত মাস্ক বলার বাহিরে। তারপরে আম্মু এখানে ছোট ছোট ব্রুজ দেখতেছিল, বাট আমি নেই না। আমি কিছু ব্রেসলেট দেখতেছিলাম, আমার ব্রেসলেট অলরেডি 4-5টা আছে, তারপরেও আমি দেখতেছিলাম। যদিও বা ইউজ করি না, বাট কিনে রাখতে আমার কেন জানি অনেক ভালো লাগে। কত কিউট কিউট ব্রুজগুলো, তাই না? আসলে অনেক সুন্দর সুন্দর। আর এগুলো ব্রুচ পার পিস 30 টাকা করে ছিল। আম্মুকে অনেক করে বললাম যে দেখো তোমার কোনটা ভালো লাগে নাও, বাট আম্মু নিল না, বলতেছে যে না নিব না, অনেক ছোট ছোট এগুলো, ওইভাবে করে আটকাবেও না, জাস্ট শো এগুলো। আমি আর নেই নাই। আর এই গ্লাসগুলো আমি দূর থেকে মনে করেছিলাম যে কাঁচের গ্লাস হলে অবভিয়াসলি নিতাম, বাট হাতে নিয়ে দেখি একদম প্লাস্টিকের, যে আমার মনটাই একদম ভেঙে গেল কাঁচের মতো। তাই বলে এইভাবে ধোকা দিবে আমি আশাও করি নাই। আম্মু কোনো কিছু নিচ্ছিল না, আর আমারও ভালো লাগতেছিল না, সো আমি এরকম পাগলের মতন ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম আপনাদের জন্য, যে আপনারাও একটু দেখেন। পাগলের খেলা না, পাগলির খেলা। আমার ছোট ভাই আমি যেটা নিয়ে দিব সেটা ও নেবে না, ও যেটা নিবে সেটা আবার আমি ওরে নিয়ে দিব না, এরকম একটা কাহিনী হয়ে গিয়েছিল। সো ও খালি আমরে টানতেছিল যে আম্মু আমি ওইটা নিব ওইটা নিব। আমি ওরা বলতেছিলাম যে ভাইয়া দেখো এটা নাও, বলতেছে না আমি ওইটা নিব না, আমি আর একটা নিব। আর আমি এদিকে একটু ফিঙ্গার রিং দেখতে আসলাম। আর আমি কিন্তু ফিঙ্গার রিং এত বেশি লাইক করি, বলার বাহিরে। আমার অনেক ভালো লাগে অন্যান্য অর্নামেন্টসের থেকে। এই অর্নামেন্টসটা আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে, ইমোশন একটা। আমি নিতামও, বাট হুট করে আমার মাথায় এমন একটা বাজে চিন্তা আসলো যে আমি পরে নেওয়া জিনিস আবার নিলাম না। ভাবতে পারতেছেন? বাসায় এসে পরে আফসোসও করছি, যেটা আমি ইউজ না করি, নিতে পারতাম। আমার অনেক আফসোস লাগছিল। তারপর ওখান থেকে খুব দ্রুত চলে আসলাম ব্যাগের দিকে। ব্যাগে সেখানে ব্যাগের রেটও আমি করতেছিলাম যে কোনটা কীরকম প্রাইস, যেহেতু আমি কিছুদিন আগে একটা ব্যাগ নিয়েছিলাম আর আমি ব্যাগ ওইভাবে করে ইউজও করি নাই। তো আমি শুধুমাত্র দেখতেছিলাম। তো 120 টাকা করে
থেকে মানে শুরু ছিল ব্যাগগুলোর দাম। এই ব্যাগটা অনেক সুন্দর লাগছিল, বাট এত বড় ব্যাগ আমার কোনো কাজ নাই। আমি কোনো জিনিস নেই কিংবা না নেই, দামাদামিটা কিন্তু খুব ভালো মতন করব, যে দামাদামি করে যদি ছাড়ে পাই তাহলে কেন ছেড়ে দিব, অবশ্যই নিব। বাট যখন থেকে ছাড়ে পায় না তখন হুদায় আমি আর অত বেশি করি না, চলে আসি। তার পাশে ছিল একটা কসমেটিক্সের দোকান। তো এখানে আমি সুন্দর সুন্দর কিছু মিরর দেখতেছিলাম, বাট মিররের দামগুলো কেন জানি এত বেশি ছিল। 250 টাকা করে ছিল এই মিররগুলো। 250 টাকা দিয়ে মিরর নেওয়ার থেকে আমার বাসায় অনেক বড় একটা মিরর আছে, সেটা দিয়ে আমার হয়ে যাবে, ওইটা নেওয়া লাগবে না। বাইরে গেলে ফোনের মানে গ্লাসেই নিজের চেহারাটা দেখে নিই। আর আমি অলওয়েজ মাস্কই পরে থাকি, আমার আলাদা করে আর অন্য কিছু দেখতে হয় না। আচ্ছা, আমার মাথায় এত বুদ্ধি, আমি এত বুদ্ধিতে ঘুম পারি কেমনে? মানে আমার কাছে তো এটার কোনো অ্যান্সার নেই। আপনাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে পারেন। তারপর এখানে কিউট কিউট চুড়ি ছিল, অনেক রং বেরঙের। চুড়িগুলোর প্রাইসও 120 টাকা থেকে ছিল। আমি আমার মাধ্যমে আপনাদেরকে এক নজরে সবকিছুই দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের সাউন্ড হচ্ছে, সো প্লিজ ইগনোর। এখানে কিউট কিউট ফ্যান ছিল, অ্যান্ড সুইট সুইট খেলনা ছিল ছোট বাচ্চাদের। তারপর ঘুরে মেলার একদম মাঝখানের দিকে গেলাম, এটা ছিল নাগরদোলা, বাট কোনো লোকজন ছিল না দেখে আমি আর উঠি নাই। যেখানেই যাই না কেন নাগরদোলা থাকলে কিন্তু আমি উঠতে একদমই মিস করি না, বাট এখানে কেউ নাই দেখে আমি উঠি নাই। তারপরে হিজাব দেখতেছিলাম, হিজাব আমার অলরেডি 15 থেকে 16টা, তারপরেও কেন জানি হিজাব কিনতে ইচ্ছা করে। হিজাব আমি পরি মাঝে মধ্যে, একটু শয়তানে যখন ধরে তখন পরি না। তারপর লেডিস টি শার্টগুলো ছিল, আরও অনেক কিছু ছিল। তার পাশে ছিল এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ফুল, মানে এগুলো কি বলে, ছাঁচ না কি জানি বলে এগুলো। আম্মু এটা নিতে চাইছিল, বাট আমি নিতে দেই নাই। মানে বলছি বাসায় অনেকগুলো নাচা নেওয়ার দরকার নেই, মানে আম্মু আমার সঙ্গে গেলে যেটাই নিতে চাক না কেন অবভিয়াসলি আমার থেকে পারমিশন নিয়েই নেয়, না হলে নেয় না। তো আমি যেটাতে হ্যাঁ বলবো সেটা নিবে, আর যেটাতে না বলবো সেটা অবভিয়াসলি নিবে না। এই ভিডিওটা দেখার পরে পাবলিক আমাকে এমনভাবে বকাঝকা করবে যে ভাইরে ভাই তুই তাহলে কি নিলি, সব সময়ই শুধুমাত্র একটা কথা বলতেছিস যে নেই নাই নেই নাই নেই নাই। আরে ভাই, পছন্দ হয় তো দামে ছাড়ে না, আর পছন্দ হয় না তো সেগুলো দামে ছেড়ে বসে থাকে, যেগুলো মানে একদম নিয়ে কোনো লাভ নাই। তো টাকার প্রতি কার না মায়া আছে, এই কথাটা একবার আমাকে বলেন প্লিজ। অন্য কারোর উপর টাকার মায়া না থাকলেও নিজের টাকার উপর কিন্তু খুব ভালো মতনই মায়া আছে। আর যেই দিন মেলাতে গিয়েছিলাম সেই দিন হুট করে আম্মু আমাকে জোর করেই নিয়ে গিয়েছিল মেলাতে। তো আব্বু পাশে ছিল না, আম্মু টাকাও নিয়েছিল না, যা টাকা খরচ হইতো সব আমার ব্যাগের থেকেই যাইতো। আর সব থেকে বড় কথা, নিজের টাকা দিয়ে যে নিজে পছন্দ করে কিছু নিবো এরকম কেন জানি একটুকু ভালো লাগে না। আমি আম্মুকে অনেকবার করে বলতেছিলাম যে আম্মু কিছু নাও, আমি নিয়ে দিচ্ছি, বাট আম্মু তার সন্তানের থেকে টাকা নিয়ে কোনো কিছু নেবে এটা একদমই করতে পারতেছিল না। সো আম্মু কোনো কিছু দিচ্ছিল না। আম্মুকে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিছু নেওয়ার জন্য, বলতেছিলাম যে মা একটা কিছু নাও, মা বলতেছিল যে না নিব না। এখানে আমি খুব সুন্দর করে একটা শর্টস করেছি, যারা যারা দেখেন না এখনো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসেন। অ্যান্ড আমার আউটফিটটা ছিল রেড অ্যান্ড হোয়াইট, ধরতে গেলে সব মিলায় একটা মিক্স আউটফিট ছিল। এই মেলায় গিয়ে খুব মজার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার চ্যানেলে মাত্র 75 কি 76টা সাবস্ক্রাইব। তো এই কয়েকটা সাবস্ক্রাইবের মধ্যে হচ্ছে আমার ফ্যান আছে, এটা আসলে আশ্চর্যজনক একটা বিষয়। মেবি সেম এজেরই হবে। দুইটা ভাইয়া এসে আমাকে বলতেছে যে আপু আপনি ব্লগ করেন না। আমি এখন বললাম যে ব্লগ করি, বাট আমার খুবই ছোট্ট একটা চ্যানেল। তো বলতেছে নোভা কিচেন অ্যান্ড ব্লগ, তাই না? আমি বলতেছি হ্যাঁ ভাই, আপনার কি দেখেন? বলতেছে যে হ্যাঁ। মানে এটা আসলেই আনএক্সপেক্টেড। তো ছোট্ট একটা ইউটিউবার হয়েও আমার সঙ্গে যে এরকমটা হবে আমি কখনোই এক্সপেক্ট করি নাই। এত অল্প একটা ইতে আমার জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করব। আপনাদের দোয়া এবং সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমি আরো ভালো একটা পর্যায়ে যাইতে পারবো। এক কথায় বলতে গেলে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই না। এখন আমাদের 76 জন মিলে একটা ফ্যামিলি। সো আপনাদের সাপোর্ট এবং আপনাদের দোয়া যদি পাই, ইনশাল্লাহ এটা একদিন 76,000-এ পরিণত হবে। আপনারা যদি খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি তাড়াতাড়ি ভিডিও দেবো, অ্যান্ড অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অলরেডি আমার গ্যালারিতে অনেক ধরনের ভিডিওই আছে, বাট আমি ওইরকম ভাবে কোনো পাই না দেখে ভিডিও আপলোড দিতে আমার বোরিং লাগে, মানে এডিট করিই না ধরতে গেলে। সব কথার এক কথা, আপনারা যদি বেশি বেশি ভালোবাসা দেন তাহলে আমি বেশি বেশি ভিডিও আপলোড দিব। প্রায় অনেক রকম বকবক করলাম, এখন আসি মেইন কথায়। তো এখানে আচার দেখে কার কার জিভে পানি আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মেলাটা বেসিক্যালি আমার কাছে ভালোই লেগেছিল। মেলাটা যেহেতু 1 মাসের জন্য, সো আমরা গিয়েছিলাম শেষের দিকে, ওই জন্য লোকজন এত বেশি কম ছিল। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। মেলা কিন্তু শেষ, আর আমি শেষ হওয়ার পরে আপলোড দিচ্ছি। একটু প্রবলেম ছিল, ওই জন্য ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না, সেটার জন্য সরি। আর অনেকেই হয়তো বা অনেকেরই থেকে দেখেছেন অলরেডি।
সো আপনারা যারা যারা গিয়েছেন তাদের সঙ্গে কীরকম কী এক্সপিরিয়েন্স হলো অবভিয়াসলি কিন্তু আমার কমেন্টে জানাবেন। আমি কিন্তু আমার মজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি অলরেডি। তো আমি পুরো মেলাটা একটু একটু করে ঘুরে দেখেছি, আর যারা যারা যান নাই কিংবা দূরে আছেন আমার মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। জানি না কীরকম কী হয়েছে, অবভিয়াসলি ভিডিওর কোয়ালিটিটা অনেক বেশি বাজে হয়েছে, বাট একটু বুঝে শুনে নেবেন। আসল কথা, একটা মানুষ তো লাফ দিয়ে একবারে গাছে উঠতে পারবে না অবশ্যই, কিন্তু একটু একটু করে উঠতে পারবে। সো আমিও সেই রকম এখন অনেক ছোট আছি দেখে ভালো মতন ভিডিওই করতে পারি না, আর আমার কোনো ক্যামেরাম্যানও নেই, নিজের ভিডিও নিজেকেই করতে হয়, দেন এডিটটাও নিজেকেই করতে হয়। সত্যি কথা বলতে আমি অনেক ধরনের এডিট জানি, বাট সেরকম কোনো ভিডিও থাকে না বিধায় আমি এডিট করে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারি না। যাই হোক, এখন রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না করতেই হবে আমাকে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অন্তত পক্ষে। এখন আসি আসল কথায়, আমি যে এতক্ষণ ধরে বক বক করলাম এটার একটা রিজন আছে, আর রিজনটা হচ্ছে কি আমার ভিডিওটা এত বেশি লং হয়েছে যে আমি কি বলবো বুঝে উঠতে পারতেছিলাম না। পুরো 14 মিনিটের একটা ভিডিও, তো ওই জন্য আবল তাবল বক বক করতেছিলাম। আর আমার এই আবল তাবল বক বক যে ফুল শুনেছে, আমি মনে করব তার থেকে ধৈর্যশীল ব্যক্তি মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। তাকে আমার পক্ষ থেকে বিশেষ একটা ধন্যবাদ। আর সেই লোকটাই হচ্ছে কি আপনি, কারণ আপনি ভিডিওটা বর্তমানে দেখতেছেন। তো মেলার এই ওয়াটারিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, কি বলে আমি নাম জানি না। তার পাশেই ছিল এরকম একটা কি বলবো শোরুমের মতন। যাই হোক, শোরুমই বলতে গেলে মানে ওয়ান টাইম শোরুম, 2 দিন পরে ঠিকই উঠে যাবে, অলরেডি উঠে গেছে। এখানে হিউজ পরিমাণে ড্রেসের কালেকশন ছিল, 1 পিস থেকে শুরু করে 4 পিস পর্যন্ত, পাশাপাশি শাড়িরও অনেক ধরনের কালেকশন ছিল। তো আমরা ঘুরে ঘুরে সবগুলো কালেকশনে একটু একটু করে দেখতেছিলাম, মানে আমাদের মতন বাঙালির ঘুরে ঘুরে দেখা ছাড়া কোনো কাজ নাই, নিব না তো এত দাম দিয়ে। মানে মেলার মধ্যে সব জিনিসের দাম এত বেশি ছিল, সেই জিনিসটা ইজিলিভাবে বাইরে থেকে কম দামে নেওয়া যাইতো। তো কেন বেশি বেশি টাকা দিয়ে মেলা থেকে জিনিসপত্র নিতে যাব? চোখ আছে দুইটা, চোখ দিয়ে দেখি, দেখে বের হয়ে আসি, এই পর্যন্তই আমাদের কাজ। আর এইখানে যে এরকম 3 পিসের কোয়ালিটিগুলো ছিল, এইরকম 3 পিস 4 পিস আমি অলরেডি ইউজ করেছি, ওই জন্য বেসিক্যালি নেওয়ার কোনো টান ছিল না। মোটামুটি পুরো মেলাটাই আমরা দেখেছি। তারপর সুসম্মানে মেলা থেকে আমরা বেরিয়ে আসলাম। আর মেলার যে গেটটা ছিল এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল, মানে আসলে অনেক সুন্দর রাজকীয় একটা ব্যাপার স্যাপার আছে গেটে। ওইটা ছিল বেসিক্যালি ভেতর থেকে, আর এটা ছিল বাইরে থেকে একদম মেইন রাস্তার সামনেই, দেখতে জাস্ট ওয়াও লাগতেছিল। আর যে কোনো জিনিসই সুন্দর মতন লাইটিং করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি আর আম্মু তো ছিলাম, পাশাপাশি আমার আম্মুর ফ্রেন্ডরাও ছিল। এটা বেসিক্যালি ওই রকম ফ্রেন্ড, মানে পাড়া প্রতিবেশী ভাবিরা আর কি। যে যার মতন রিক্সায় উঠে গেলাম, আমি আর আম্মু একটাতে উঠলাম আর ওরা ওদের মতন উঠলো। তো আমাদের সবারই একটা জায়গাতে যাওয়ার কথা ছিল, সাত মাথা ফুচকা খাইতে, বাট মাঝখান থেকে আমাদের রিক্সা যার যার মতন এলোমেলো হয়ে গিয়েছিল। তারপরে সবাইকে আমি বলে দিয়েছিলাম যে সাত মাথা সবাই নামবেন, ওখানে গিয়ে সবাই মিলে একসঙ্গে দেখা করে দিন, ফুচকা খাইতে যাব। সাত মাথায় গিয়ে নেমে অনেকক্ষণ ধরে ওয়েট করা লাগতেছিল, দেখতেছিলাম তারা আসতেছিল না। তারপর সবাই মিলে এক হয়ে বললাম চলেন ফুচকা খাইতে যাই। তো ওরা সবাই এগুলো দেখে বলতেছে যে না ফুচকা আজকে খাবো না, ফুচকা অন্যদিন খাবো, আজকে না হয় এগুলো একটু ট্রাই করি। একটা কথা না বললেই নাই, আমাদের বগুড়ার সাত মাথার খাবার কিন্তু এত বেশি ফেমাস, ওখানকার খাবারগুলো কিন্তু অনেক মজা অন্যান্য জায়গার তুলনায়। বিশেষ করে সাত মাথার ফুচকাটা আমার কাছে অনেক ভালো লাগে। সাত মাথায় গেলে ফুচকা খাওয়া আমি একদমই মিস করি না, যেহেতু ওই দিন কেউ আর ওইভাবে করে খাইতে চাইছিল না, তো সবার সঙ্গে আমি একটু টুকিটাকি কিছু খেয়ে নিলাম। এইটা কিসে জানি একটা মিছিল যাইতেছিল, আমি শিওর জানি না, আমার মনেও নাই, শুনেছিলাম হয়তোবা। তারপর একটা আঙ্কেলের থেকে আমরা মুড়ি মাখা নিলাম, আর এই মুড়ি মাখাটা এত বেশি মজা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এই আঙ্কেলের এই দোকানটার সামনে এত বেশি ক্রাউড ছিল, তো বুঝতে পারতেছেন কিরকম ফেমাস। তার পাশের দোকানের আর একটা আঙ্কেলের থেকে আমরা 2টা ডিম চপ নিলাম। নেওয়ার পরে মনে পড়ে গিয়েছিল যে আমি সেদ্ধ ডিম খাই না, মানে আমি খাইতে পারি না আর কি। আর এই আঙ্কেলের দোকানের খাবার একদমই মজা ছিল না, যা সত্যি তাই বলে দিলাম, আমি মিথ্যা কথা বলবো না। খাবারগুলো একদমই ঠান্ডা ছিল আর একটুকু মজা ছিল না। আমি জাস্ট একবার বাইট নিয়েছিলাম, নিয়ে দেন পুরোটাই আমার ছোট ভাইকে দিয়েছি, আর ও দেখেন কেমন করে খাচ্ছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।